নমস্কার, রাজীব পিউ ব্লগসের সবাইকে স্বাগত। আজকে থাকছে আমাদের রাজস্থান ভ্রমণের চতুর্থ পর্বের ভিডিও, যেখানে আমরা আজ যাচ্ছি আজমের ও পুষ্কর। যদিও আমরা আজমের শরীফ পৌঁছতে পারিনি, তার একমাত্র কারণ ছিল তখন উরস উৎসব, যে কারণে আমরা পুষ্করের পথেই যাত্রা শুরু করি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তবে একটা কথা বলবো, যারা বাজেট ট্রিপ করতে চাইছেন তারা যাতে আজমেরে গিয়ে বা পুষ্করে গিয়ে না ঠকেন, তার একটা কথা আমরা আগে থেকেই বলে রাখছি। কারণ আপনাদের হয়তো অনেকেই চাইবে যে পুষ্করে যাওয়ার আগে একটা উটের সাফারি করাতে বা মরুভূমির মতো কোনো একটা জায়গা দেখিয়ে বলবে এখানে নানা হিন্দি ফিল্মের শুটিং হয়েছে, সেই স্পটগুলোকে দেখিয়ে আনবে। তো আমরা ব্যক্তিগতভাবে বলবো আপনারা চেষ্টা করবেন এই জায়গাটিকে দয়া করে অ্যাভয়েড করতে। যদি আপনাদের উটের বা ক্যামেল সাফারি করতেই হয়, তার জন্য সবথেকে বেস্ট অপশান হলো জয়সালমীর। সেখানে গিয়ে আপনারা উটের সাফারি করুন মরুভূমির মধ্যে বা ডেজার্ট ক্যাম্পে, সেটাই হবে সবথেকে ভালো। পুষ্কর পৌঁছানোর আগে এই সেই জায়গা যেখানে আপনাদের ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান দিয়ে ওরা উটের গাড়ি ভাড়া করতে বা চড়তে বাধ্য করবে বা জিপ সাফারি করার জন্য বলবে। এই প্রলোভনে আপনারা দয়া করে পা দেবেন না। প্রায় অনেক টাকাই খরচা হয়েছে এখানে। অন্তত আমরা এই 4 জনের জন্য প্রায় 6,500 টাকার মতো খরচা হয়ে গেছে এই উটের গাড়ি করে ঘুরে আসার জন্য। এটা হচ্ছে ওয়েস্ট অফ মানি যাকে বলে, আমি বলবো সেটাই। দয়া করে বারবার বলছি, যারা যাবেন প্রথমবার বা পরের বারের জন্য, দয়া করে এদের এই প্রলোভনটাতে পা দেবেন না। বা কোনোভাবেই আপনার গাড়ির ড্রাইভার যদি জোর করেন, তাহলে কখনোই বা সেই জায়গাটাকে অ্যাভয়েড করার দয়া করে চেষ্টা করবেন। এখানে আমাদের বলা হয়েছিল করণার্জুন মুভিতে যে কালী ঠাকুরের মন্দিরটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমাদের দেখাচ্ছে ওই যে পাহাড়ের ওপরে একটা মন্দিরের মতন কিছু, সেটাই নাকি সেই মন্দির, এত দূর থেকে দেখানো হচ্ছে। তারপরে বলা হয়েছিল করণার্জুনের মুভির যে হাভেলিটা ছিল সেইখানে নিয়ে যাওয়া হবে। তাছাড়াও আমাদের বজরঙ্গি ভাইজানের যে শুটিংটা হয়েছিল যেখানে কাঁটাতার পেরোচ্ছে, সেই শুটিং স্পটটায় নিয়ে যাওয়া হবে। আলটিমেটলি সেসব কিচ্ছু না, এই যে দূর থেকে দেখা যাচ্ছিলো একটা হাভেলি, ওই দূর থেকেই দেখিয়েছে আমাদের হাভেলি। আচ্ছা, বলেছিল আমলকি বাগানে নিয়ে যাবে। এটা হচ্ছে সেই আমলকি বাগান যেখানে গাড়ির দাঁত তো করাইনি, সেটা বাদিয়ে দিই, মানে ভেতরে ঢোকা তো অনেক দূরের গল্প। জাস্ট বাইরে থেকে একটা আমলকি বাগান, ওই যে আমলকি গাছ এটুকু দেখিয়ে দিল, ব্যাস এটুকুই। আচ্ছা, যেটা সব থেকে বেশি আকর্ষণীয় স্পট ছিল এই পুরো প্যাকেজের, যার জন্য আমাদের থেকে 6,500 টাকার ওপরে নেওয়া হয়েছে, সেই প্যাকেজের মেন যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে গোলাপ বাগান, যে মরুভূমিতে গোলাপ গাছে গোলাপ হয়েছে, সেটাও এত দূর থেকে দেখিয়েছে। তো এত কিছুর মধ্যে এই পুরো ট্রিপটাতে একটা ভালো কিছু যদি থাকে সেটা হচ্ছে এই গোলাপ লাস্সিটা ছিল, যেটা সত্যি খেতে ভালো ছিল। মানে আমরা 6,500 টাকা খরচা করে এই গোলাপ লাস্সিটা, সেটাও পয়সা দিয়ে কিনে খেয়েছি, এটাই ছিল যা ভালো। আর পুরো রাস্তায় এই রকমের মহিলা আপনাদের, মানে মহিলা হোক বাচ্চা হোক, ক্ষণে ক্ষণে আপনাদের ধরবে টাকার জন্য। যতক্ষণ টাকা না দেবেন ততক্ষণ কিন্তু তারা পেছন ছাড়বে না। তো বারবার বলছি, এটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করবেন। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ পুষ্কর লেকে। এখানে যে গাইড দাদাকে দেখছেন, এনাকে কিন্তু আমাদের ড্রাইভার দাদাই ঠিক করে দিয়েছিলেন, আর ইনি কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো ছিলেন। আরে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যে বললাম না ওনারা টাকা চাইবে গাড়ি দাঁড় করিয়ে, বাচ্চারা বা মহিলারা, এটা কিন্তু তারা মানে করে খাচ্ছে, কিন্তু এইভাবে লোক ঠুকিয়ে করে খাওয়ার কোনো মানে হয় না। এর জন্যই আমি কথাটা তখন বললাম। যাই হোক, চলুন পুষ্কর লেকটা এই দাদার সাথে, মানে আমাদের যে গাইড দাদা আছে তার সাথে আমরা একটু ঘুরে দেখি। আশা করি সকলের ভালো লাগবে। है मनोकामना है, अर्चना है। मंदिर में बाद में 2 हाथ जोड़ के मत्था टेकना। मंदिर में विशेष मनोकामना नहीं है, जो भी है यहाँ है। और स्त्री ब्रह्मा का नीचे में बताऊंगा, आइए। ब्राह्मणों का भगवान ब्रह्मा का सत्य, हमारे यहाँ ब्रह्मा जी का पूरा जानकारी कोई नहीं जानता है। आपने सुना है भगवान ब्रह्मा विष्णु और महेश शुरुआत से तीनों देवता प्रथम रहे। भगवान ब्रह्मा जिनको संसार बनाने का अधिकार था, तो भगवान ब्रह्मा ने 4 युग बनाए, सतयुग, त्रेता युग, द्वापर युग, कलयुग। सतयुग में भगवान ब्रह्मा ने सोचा संसार रचना की जाए। इसके लिए वो भगवान विष्णु के पास गए क्षीर सागर में, और उनसे जाके उन्होंने प्रार्थना की, आग्रह किया, मेरा कोई जगह पृथ्वी लोक पे बनना है जहाँ से मैं संसार सृष्टि का रचना करूँ, मनुष्य बनूँ। इसके लिए भगवान विष्णु जी ने अपनी नाभि से कमल का पुष्प तोड़ करके भगवान ब्रह्मा को दिया।
और बोल दिया ऐसे जहाँ से भी आप गिरा दोगे पृथ्वीलोक पे वहीं आपका जगह बनेगा, वहीं आपका धर्म स्थल बनेगा। এখান থেকে আমরা 21 টাকার ডালা নিয়ে চলে যাই পুষ্কর লেকের সামনে পুজো করতে। সেখানে গিয়ে কিন্তু আপনারা পুরোহিত পেয়ে যাবেন এবং পুরোহিতকে নিজ সামর্থ্য অনুযায়ী যা দেবেন তাতেই কিন্তু তারা পুজো করবে। এখানে নর্মালি 3 রকমের পুজো হয়। এক হচ্ছে নিজের পিতৃপুরুষদের জলদান, স্বামীর মঙ্গল কামনা, তৃতীয় হচ্ছে সন্তান কামনা। আমরা এই 3টে পুজোই করেছিলাম। এবার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে আপনাকে মানে হয় ঠাকুরের নামে অন্নদান বা মিষ্টান্নদান যাই আপনি করুন না কেন, সেগুলো আলাদা আলাদা প্রাইস আছে, সেইগুলো কিন্তু সরকারের ঘরেই জমা হচ্ছে। এটা কিন্তু করতে হবে। এখানে পুজো দেওয়ার কোনো রকমভাবে বাধ্যবাধকতা নেই যে আপনাকে এত টাকাই দিতে হবে, এই দিতে হবে, সেটা নয়, কিন্তু ওটা কিন্তু আপনাকে করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। আর এই টাকাটা দিয়েই কিন্তু পরবর্তীকালে এদের এখানকার মেয়েদের বিয়েতে সাহায্য করা হয়, ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা হয়। যেই কারণ এখানকার পরিবেশ ভীষণ ভালো, মানে গেলে নিজের থেকেই আপনার ভালো লাগবে। ওই যে টাকাটা আপনি দেবেন না, আমার মনে হয় না কারোর কোনোভাবে খারাপ লাগবে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানকার বিখ্যাত যে সকল চাট আইটেমস আছে, এই যেগুলো অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমরা যে খাবো খাওয়া হয়ে উঠছিল না, সেগুলো আলটিমেটলি কিন্তু আমরা এখান থেকে ট্রাই করলাম, করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু বলে রাখি, আমাদের যাওয়ার কথা ছিল আজমেরে, কিন্তু যেহেতু ওদের কিছু অনুষ্ঠান চলছিল সেই সময়, সেই কারণে আমরা যাইনি। আমরা সেখান থেকে সোজা, আর আমাদের একটু দেরিও হয়ে গেছিলো সত্যি কথা বলতে, তো সেখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। তার মাঝখানে আমরা একটা ওখানকার লোকাল দোকানের টেস্ট, মানে খাবারের টেস্ট নেওয়ার জন্যে, কিন্তু ওই মন্দিরের সামনে যেটা খেয়েছিলাম ওটাই বেটার ছিল, এটা অতটা ভালো আমাদের লাগেনি। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকুন, আর পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন? বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।